স্যার গাড়ি ওই চালাইছে ফার্ম করতে ও বমি বমি করছে ওর মাথা ঘুরায়। আমি গাড়ি চালাই না সচরাচর। খারাপ লাগছে পরে কি ভাই আপনি একটু এখান থেকে যান জ্যামটারে রাস্তায় পার ওর মাথা ঘুরাই যাচ্ছে। আমি গাড়ি চালাই না স্যার। আপনি গাড়ি চালাচ্ছেন আপনার লাইসেন্স স্যার না আমি গাড়ি চালাই না। আপনি চালান না, এখন তো চালাচ্ছিলেন আমাদের সামনে যখন আটকানো আপনি তো চালাচ্ছেন। জি স্যার। আপনার লাইসেন্স নিয়ে আপনি গাড়ি চালাতে পারেন না। না আমি কখনো চালাই না। আমার একটু হেল্প করছে স্যার। স্যার ওর মাথা ঘুরাইছে আমি কখনো গাড়ি চালাই না। আমি কখনো আপনি গাড়ি চালাচ্ছেন আপনার লাইসেন্স ওনার আছে এটা আমি তো অনিয়ম তাই করি হয় না স্যার। দর্শক এই মুহূর্তে দেখছেন যে র্যাবের যে চেকপোস্ট সেই চেকপোস্ট বসিয়ে ঠিক তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং সন্দেহভাজন যে গাড়িগুলো রয়েছে এবং মোটরসাইকেলগুলো দাঁড় করিয়ে ড্রাইভিং লাইসেন্স এবং এর পাশাপাশি গাড়ির লাইসেন্স সেগুলো কিন্তু চেক করা হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি যাদের ঠিক লাইসেন্স ঠিক রয়েছে তাদের যেতে দেওয়া হচ্ছে এবং যাদের লাইসেন্স ঠিক নেই তাদের কিন্তু এই মুহূর্তে মামলা দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে র্যাব এবং পুলিশ অর্থাৎ র্যাবের যে চেকপোস্ট সেই চেকপোস্টে এই মুহূর্তে ঠিক আপনাদের দেখার চেষ্টা করছি যে গাড়ির কাগজপত্র সেটি কিন্তু চেক করা হচ্ছে এবং এর পাশাপাশি যারা নিয়ম মানছেন না তাদের কিন্তু এই মুহূর্তে ঠিক র্যাবের যে চেকপোস্ট সেই চেকপোস্টে দাঁড় করা হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি ঠিক নিয়মিত যে তাদের চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় সেটি কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে আরও একটি বাইককে দাঁড় করা হয়েছে এবং এই মুহূর্তে ঠিক আপনাদের দেখার চেষ্টা করছি যে বাইক দাঁড় করিয়ে এই মুহূর্তে গাড়ির লাইসেন্স এবং এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সেগুলো কিন্তু চেক করা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং যেসব দেখান সেটা দেখাই চলে যাবেন আমরা লাইসেন্স চেক করি হ্যাঁ রাখতে চাই গাড়ি চালাচ্ছেন আপনি আপনারটা দেখাবেন কিন্তু ওনারটা দেখালে আমি দেবো না বমি করতে ঢাকা না এটা বাইরে গেছিলাম তো অসুস্থ হয়ে পড়ছি বমি করছে স্যার। দাদা আপনার জাজিলাবের কাছে যান হ্যাঁ নিয়মটা প্লিজ স্যার অসুস্থ স্যার। আপনি গাড়ি চালাচ্ছেন আমি এখান থেকে নিছি ভাইয়া ফার্ম গেট থেকে নিছি। এরকম আমাদের নিয়ম না না আমাদের লাইসেন্স আছে। আমি বলতেছি তো যে আমাদের নিয়ম না প্লিজ আমি কখনো আপনি গাড়ি চালাচ্ছেন আপনার লাইসেন্স ওনার আছে এটা আমি তো অনিয়ম তাই করি না হয় স্যার। না না এই আতি এখানে দেখো তো ভাই হ্যাঁ রাতি কাটা দেখো লাইসেন্স ঠিক আছে দেখো না 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 আমি এইখান থেকে এখানে আসছি আমার বাচ্চা নিয়ে আসছি এক মিনিটও না কি সমস্যা পেয়েছেন না না ওনার ওয়াইফের হেলমেট ছিল না আমরা ওনাকে বলছি যে হেলমেট পরার জন্য উনি বলছে যে আপনারা আমরা আইন শিখাচ্ছি উনি আইন অমান্য করছে আমরা বলছি এটা উনি মানতেছে না এটা ওনার সমস্যা আর অন্য কিছু না ওয়াইফের হেলমেট ছিল না। না না দেখো কি কাজ কোনটা গাড়ি তো ওইটা খাদিন সাহেবটা দেখুক ওনাতে কি নিয়ম টাইম আছে তো ওটাই বুঝবে আর ওটা হলো উনি চালায়নি পিছনে কিন্তু উনি বসা ছিল এটা দেখুন দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যিনি বাইক চালিয়েছেন তার ড্রাইভিং লাইসেন্স নেই কিন্তু পিছনে যিনি বসেছিলেন তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা স্যার গাড়ি ওই চালাইছে ফার্ম করতে ও বমি বমি করছে ওর মাথা ঘুরায়। আমি গাড়ি চালাই না সচরাচর। খারাপ লাগছে পরে কি ভাই আপনি একটু এখান থেকে যান জ্যামটারে রাস্তায় পার ওর মাথা ঘুরাই যাচ্ছে। আমি গাড়ি চালাই না স্যার। আপনি গাড়ি চালাচ্ছেন আপনার লাইসেন্স স্যার না আমি গাড়ি চালাই না। আপনি চালান না, এখন তো চালাচ্ছিলেন আমাদের সামনে যখন আটকানো আপনি তো চালাচ্ছেন। জি জি স্যার। আপনার লাইসেন্স নিয়ে আপনি গাড়ি চালাতে পারেন না। না আমি কখনো চালাই না। আমার একটু হেল্প করছে স্যার স্যার ওর মাথা ঘুরাইছে আমি কখনো গাড়ি চালাই না। মেডিকেলে নিয়ে যান। মেডিকেল নেব বাসা আমার বাসা আগার কথা। আপনি বাসা আগারগামী তো অসুবিধা তখন এনাকে আগে বসান এনার শরীরের অবস্থাটা দেখেন একটু নাহলে বসাইছিলাম। আশেপাশে মেডিকেলে নেন কিন্তু আপনি তো চালাইতে পারেন না আপনি কেন চালাচ্ছেন আপনি যদি চালাইতে পারেন না আপনি যদি আসতে লেগে অ্যাক্সিডেন্ট করে আবার গুরুতর অ্যাক্সিডেন্ট করে এটা হেলমেট ছিল না এটা তো কাটিয়ে না দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই গাড়িগুলোতে
হেলমেট ব্যবহার করা হচ্ছে না, লাইসেন্স নেই এবং তাদের কিন্তু এই মুহূর্তে মামলা দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের থেকে এতটুকু আসছে স্যার। স্যার এখানে মামলা দিয়েন না স্যার, স্যার প্লিজ। একটু হেল্প করবেন না, একটু হেল্প করেন। আমি অসুস্থ স্যার আমি কিন্তু স্যার সরি বলছি, আমরা গেছিলাম তো মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ গেছিলাম, আমার বাইরের কবর জিয়ারত করতে মারা গেছে, কবর জিয়ারত করে গেছিলাম। আমাকে হাইয়েস্ট গাড়ির সামনে গেছে, ওরা যে গাড়ি দিতে হবে গাড়ির সামনে চলে গেছে জ্যামের ভিতরে, ওরা গাড়ি তো দিতে পারি না। জি স্যার চেষ্টা করুন। খারাপ আছে, রেস্ট নেন, রেস্ট নিয়ে আসেন, রেস্ট নিন। কাগজ আমার কাছে থাকলে বাইকটা আপনার সাইড করে রেস্ট করেন। যদি বলেন যে আমি গাড়ি চালাতে পারবো, আমি আসেন।